জাতিসংঘের বিশেষজ্ঞ এইচ চার্লস শহর সমষ্টি উন্নয়নের জন্য কয়টি উদ্দেশ্য চিহ্নিত করেন? উত্তর দুইটি উদ্দেশ্য চিহ্নিত করেন। শহর সমাজসেবা কার্যক্রমে ৬৪টি জেলা শহরে কতটি কার্যক্রম আছে? ৮০টি। উত্তর ৮০টি। সমাজসেবা কার্যক্রমে ৬৪টি জেলা শহরে মোট ৮০টি কার্যক্রম চালু আছে। গ্রামীণ সমাজসেবা চালু করার পূর্বে ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের ICA এর সহযোগিতায় পূর্ব পাকিস্তানের কোন গ্রামোন্নয়ন কর্মসূচি চালু হয়েছিল? উত্তর VAID। উত্তর VAID। প্রথম ১৯টি জেলায় কতটি গ্রামীণ থানায় গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয়েছিল? ১৯টি। উত্তর ১৯টি। মনে রাখার কৌশল: ১৯টি জেলায় ১৯টি সমাজসেবা কর্মসূচি চালু করা হয়েছিল। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বাংলাদেশের প্রথম কবে চালু করা হয়? ১৯৭৪ সালে। স্বাধীনতা পরবর্তীকালে শহরমুখী জনস্রোত প্রতিরোধকল্পে কোন কর্মসূচি গ্রহণ করা হয়? উত্তর গ্রামীণ সমাজসেবা। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম কতটি উপজেলায় কার্যক্রম আছে? ৪৯৫টি জেলায়। উত্তর ৪৯৫টি উপজেলায় এই কার্যক্রম চালু আছে। সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি ও স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে কোন প্রতিষ্ঠান? জাতীয় সমাজসেবা একাডেমি। উত্তর জাতীয় সমাজসেবা একাডেমি। জাতীয় সমাজসেবা একাডেমি কোথায় অবস্থিত? আগারগাঁও। উত্তর জাতীয় সমাজসেবা একাডেমি আগারগাঁয়ে অবস্থিত। সমাজসেবা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে? উত্তর ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল। উত্তর ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল সমাজসেবা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক। জাতিসংঘ থেকে আসা বিশেষজ্ঞ দলের ঢাকা প্রজেক্ট নামে প্রথম পরীক্ষামূলক প্রকল্প কবে চালু হয়? ১৯৫৫ সালে। উত্তর ১৯৫৫ সালে। ঢাকার কয়েকটুলিতে ১৯৫৫-৫৬ অর্থবছরে প্রথম কোন কর্মসূচি গ্রহণ করা হয়? উত্তর শহর সমাজ উন্নয়ন। উত্তর সহজ সমাজ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয় ১৯৫৫ থেকে ১৯৫৬ অর্থবছরে।